আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা গিরো অ্যাপটা নামানোর চেষ্টা করবো এবং ইনশাল্লাহ দেখবো এর ভিতর কী কী আছে। উইশিয়া এই যে সেই কাঙ্ক্ষিত আমাদের গিরিগো অ্যাপটা, এখন দেখা যাক কি হয়। গিরিগো গিরিগো এই জায়গায় কী দেওয়া আছে ছবিগুলোতে একটু দেখে নিই। গিরিগো অ্যাপে এইগুলোই শুধু ছবি দেওয়া। যারা যারা বিশ্বাস করে, এটার সাবধানতা আমি বলে দিচ্ছি, যারা যারা এটাকে বিশ্বাস করে যে এটা উইশ পূরণ করে বা তেমন কোনো কিছু, এটা অবাস্তব একটা কথা। এই যে এই জায়গায় 1 মিলিয়ন, আমি জানি না এই জায়গায় কোন কোন মুসলমান আছে যে এই অ্যাপটা ইনস্টল করছে এবং বিশ্বাস করছে। আমি না জেনেও বলতে পারি যে এই অ্যাপটাকে বিশ্বাস করেছে, এটা করবে সেটা করবে, সে আর তার ইমান চলে গেছে। আর এই জায়গাত ইট ফাইন হোয়েন আই হ্যাভ পেন টেন, আমি ইংরেজি পড়তে পারি না বা বুঝতে পারি না তাকে কী লেখা আছে, পরে এক সময় কপি করে বাংলায় ট্রানজেকশন করে আপনাদেরকে জানাবো। আর এটার রিভিউ 4K রিভিউ হয়েছে 3.7 স্টার। যাই করে কি মানতাও জানি না, এখন ঢুকিয়ে দেখা যাক কী আছে ভিতরে। আমি তো এটা বিশ্বাস করতেছি না যে আসলে এটা কি। আমি 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 ডু নট অ্যালাউ দেবো, দেখা যাক এজাত কি চাই। এই অ্যাপটা যদি আমার কোনো কিছু পার্সোনাল জিনিস চুরি করে তাহলে ঝামেলা, আমি সেজন্য ডু নট অ্যালাউ দিছি। কিন্তু এ তো ঢুকাচ্ছে না। গিরিগো অ্যাপ দিয়ে আবার ঢুকি। ও, এরা মনে হয় ডু নট অ্যালাউ দিলে ঢুকতে দেয় না। এই যে কী লেখা, আমি বাংলায় ট্রানজ্যাকশন করে দেখি, শুনি, পড়ি। স্ক্রিনশট মারলাম এবং গ্যালারি ট্রান্সলেট। এখন দেখা যাক সেই লেখাতে কী লেখা আছে। আমি যেহেতু করি নাই, মানে সেই জিনিসটা আমি ইয়েতে মানে অ্যালাউ করি নাই। সেই অ্যাপে যাওয়ার পরে আমি আমার নিজের পার্সোনাল জিনিসপত্র যে ইনফরমেশন আছে সেটা অ্যালাউ করি নাই। এখন আমি এই জায়গা থেকে বাংলাটা সিলেক্ট করে নিই, তারপর দেখা যাবে নি এই জায়গাত কী লেখা আছে। বাঙালি, আপনার অনুমতি নেই। আপনার ইচ্ছা পূরণের জন্য ক্যামেরা, মাইক্রোফোন এবং ফটো ব্যবহারের অনুমতি প্রয়োজন। অনুগ্রহ করে অনুমতি দিন এবং অ্যাপটি পুনরায় চালু করুন। তো বুঝতে পারছেন এই জায়গায় কোথাও শিরকের কাজটা হচ্ছে একমাত্র আল্লাহ ব্যতীত, নবী রাসূল ব্যতীত, আল্লাহ ব্যতীত কেউ আমাদের ইচ্ছা পূরণ করতে পারবে না। আর এই জায়গায় বলা হয়েছে কি, আপনার ইচ্ছা পূরণের জন্য ক্যামেরা, মাইক্রোফোন এবং ফটো ব্যবহারের অনুমতি প্রয়োজন। আমার তো আপনার থেকে কোনো কিছু চাও নেই, তাই আমি ডো নট অ্যালাউ দিয়েছি। তো এখন দেখি সেই অ্যাপটার রেটিং কারা কারা কী কী লেখছে, কমেন্ট করেছে, সেটা একটু ঘোষণা করে আসি। এই যে এই লেখাগুলো কপি করতে হবে, এই লেখাগুলো সর্বোচ্চ স্টোর পাইছে কি, এই তো। এখন দেখি এই লেখাগুলো কী লেখা আছে, এই লেখাগুলো কী বলছে। যাই হোক, লেখাগুলো একটু কপি করে আনি, ট্রান্সলেটর। তারপরেও যেটা জানার বিষয় সেটা আমরা জানার সর্বোচ্চ চেষ্টা করবো, যে কে রেটিং দিয়েছে, কী আছে সব কিছু। দেখুন এখান থেকে বাংলা হচ্ছে, এরা সাসপেন্সরপূর্ণ পরিবেশের কারণে ব্যবহারকারীরা অ্যাপটিকে আকর্ষণীয় মনে করেন, তবে ইচ্ছা পূরণ না হওয়ায় কেউ কেউ এটিকে একটি স্ক্যাম বলে মনে করেন। কেউ স্থিতিশীলতার অনুভব করলেও অন্যরা বিভিন্ন ত্রুটির কথা জানিয়েছেন। ভিডিও রেকর্ডিং একটি প্রশংসনীয় বিষয়, কিন্তু টাইমের অভাব একটি উদ্বেগের কারণ। ইউজার ইন্টারফেসটি বেশ প্রসেসিত, তবে কেউ এটিকে বিভ্রান্তিক মনে করেন। এটার কী মানে আমি জানি না। এই যে 32, 33, 36 লেখা আছে, তাও বুঝতেছি না এটার কী মানে থাকে। পরে যে আরেকজন কমেন্ট করছে এই অ্যাপটার নিচে, সেটা আমি একটু বাংলা করে দেখি। বুঝতে পারছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার আমি এটাও ট্রান্সলেটর করে নিলাম। এখন দেখা যাক এটার কী মানে। বাঙালি, আই এম ফর বাঙালি। ঠিক আছে, আমি যখন অ্যাপটা খুলি তখন আমার গা শিউরে ওঠে, হাহা। কিন্তু তখন আমি এটা চেষ্টা করে কোরিয়ান বাটনটায় ক্লিক করলাম। আমি জানি না সেখানে কী লেখা ছিল, তবে আমার ধারণা ওটা পাঠানোর বাটন এবং আমি ক্লিক করলাম, এই পর্যন্তই। এখন আরেকটা ট্রান্সলেট করে দেখিয়ে যাক কী লেখা আছে। ভাই ট্রান্সলেটর, এবং ফাইনালি এই ইংরেজি না, বাংলা। বালের ফোন। এই অ্যাপটি খুবই ভালো। প্রথমে আমি সন্দিহান ছিলাম, কিন্তু তারপর আমি গণিতের নিখুঁত স্কোরের জন্য প্রার্থনা করেছিলাম যাতে আমার
বাবা মা অবশেষে আমার উপর গর্বিত হতে পারেন এবং অবশেষে তা সত্যি হয়েছে। তবে এতে একটি 24 ঘন্টার টাইমার উঠেছে সম্ভবত। কিন্তু এটা যদি আসলেই হয়, এখন আমি যেটা এই অ্যাপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে এই অ্যাপটা যদি আসলেই যদি সেরকম ইচ্ছা সমৃদ্ধ কাজ করে তাহলে ভুয়া। কারণ এক আল্লাহ এবং দ্বিতীয় নবী রাসূলগণের প্রতি বিশ্বাস রাখাটা কেউ এটা একটা এআই বা একজন মানুষের সৃষ্টি এই অ্যাপটা, যার কোনো কৃতিত্ব বা কোনো কিছু নেই। আর যারা বিশ্বাস করেছে তারা আল্লাহর সাথে শিরক করেছে। সবশেষে একটা কথাই জানাই যে আল্লাহ ছাড়া আপনার ইচ্ছা পূরণের মতো কোনো কৃতিত্ব পৃথিবীতে নাই। আর নবী রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস রাখতেই হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেই হবে। আর এটা একটা এআই ছাড়া অন্য কিছু না। এটা এআই ধরলেও চলবে না, এটা মানুষের তৈরি একটা বিধর্মীর তৈরি এই অ্যাপটা। এই অ্যাপটার উপর আমরা কেন বিশ্বাস রাখবো? এবং এটা আনইনস্টল করে দেওয়াই ভালো। এবং এই দেখেন এই অ্যাপটা যারা ইউজ করছে, যারা বিশ্বাস করছে তাদের ঈমান চলে গেছে। যদি সে মুসলিম হয় তাদের ঈমান চলে গেছে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।